ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, অবৈধ মোবাইল, আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হচ্ছে। গত ১ বছর ধরে আমরা শুনতে আমরা বিরক্ত, অভ্যস্ত হয়ে গেছি। তো যাক, ফাইনালি জুলাই মাসের ১ তারিখ থেকে আর আনঅফিসিয়াল মোবাইল বাংলাদেশে কোনো নেটওয়ার্ক পাবে না। তাই এই জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত যত প্রকার মোবাইল আছে, যেগুলোর মধ্যে একবার হলেও বাংলাদেশী কোনো সিম কার্ড দেওয়া হয়েছে, বাংলাদেশী নেটওয়ার্কের আওতায় এসেছে, সেগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না। কোথাও যেতে হবে না, রেজিস্ট্রেশন, নিবন্ধন কিচ্ছুই করতে হবে না। সেগুলো অটোমেটিক নিবন্ধিত হয়ে গেছে, আপনাকে কোথাও যেতে হবে না। জাস্ট আমরা যদি বিটিআরসির তাদের যে ফেসবুক পেজের যেই নির্দেশনাটি দেখি, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত গ্রাহকের হ্যান্ডসেট সমূহ ৩০শে জুন ২০২১-এর মধ্যে বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে ১লা জুলাই হতে এই সেটগুলো বন্ধ হবে না। তাই সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। তো আপনারা তাহলে অথেন্টিক নিউজটি পেয়েই গেলেন যে যত প্রকার মোবাইল আছে যেগুলো অ্যাক্টিভ হয়েছে, সিম কার্ড ঢুকানো হয়েছে এবং ৩০ তারিখ পর্যন্ত যেগুলোর মধ্যে ঢুকানো হবে সবগুলো অটোমেটিক নিবন্ধিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে, তাহলে ৩০ তারিখের পরে কি হবে? তো এজন্য তারা কিন্তু তাদের ওয়েবসাইটে আপনাদেরকে নানা প্রকার সতর্কবাণী অসংখ্য সময় অসংখ্য কিছু কিন্তু দিচ্ছে। সেগুলো জাস্ট একটু কিন্তু আপনাদের দেখলে হয়। যেমন আপনি যখনই এখন থেকে মোবাইল যখনই ক্রয় করবেন, তখন আপনি যে মোবাইলটা ক্রয় করতেছেন সেটার IMEI নাম্বার, এটা কিভাবে বের করবেন? আপনার মোবাইলে যদি আপনি, যেমন আপনার কাছে মোবাইলটা আছে, এটা ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর *06# এই নাম্বারটা দিলে আপনার মোবাইলটা যত সিম কার্ডের অত নাম্বারের অত রকম, একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা, আপনার ১৭ ডিজিটের একটা কোড চলে আসবে। আর যদি আপনার মোবাইলটা ওপেন তারা না করতে দেয়, বক্সের উপরে দেখবেন আছে। তো আপনি কি করবেন? তখন আপনি অন্য যেকোনো মোবাইল ফোনে যাবেন, গিয়ে মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস দিয়ে এই ১৭ সংখ্যাটা আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি সেটাকে সেন্ড করবেন 16002। এটাতে সেন্ড করার পরে সেখান থেকে রিপ্লাই আসবে। যদি রিপ্লাই আসে এটা নিবন্ধিত, আপনি নিবেন, না হলে নিবেন না। তাহলে এখন থেকে দয়া করে মোবাইল নেওয়ার ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করবেন। আর যারা অলরেডি এখন মোবাইল নিয়ে নিয়েছেন তাদের টেনশনের কোনো কারণ নাই। এখন কথা হচ্ছে, প্রবাসীরা কি করবেন? তো প্রবাসীদের জন্য যদিও তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু বলেনি, ১-২ মাস আগে তাদের যে তথ্য ছিল, সাক্ষাৎকার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারাই প্রবাসী আছেন অথবা ভিজিটর আছেন, বাংলাদেশে যারা ভিজিট করতে আসেন, তাদের ক্ষেত্রে তাদের প্ল্যান আছে ১ মাস থেকে ৩ মাসের একটা পিরিয়ড দেওয়া হবে যে এই সময়ের মধ্যে আপনি মোবাইলটা নিবন্ধন করে নিবেন। আপনি প্রবাসী দেশে গেলেন, কোনো সমস্যা নেই। আপনার পাসপোর্ট দিয়ে, আপনার ক্রয় রসিদ দিয়ে আপনি নিকটবর্তী তারা যে নির্দিষ্ট জায়গা দিবে সেখানে নিবন্ধন করে নিবেন, অথবা এয়ারপোর্টে যদি দেয় সেখানে নিবন্ধন করে নিবেন। যদি আপনি তাদের এই যে ৩০ দিন অথবা ৯০ দিনের মধ্যে নিবন্ধন যদি না করেন, তখন সেটাতে নেটওয়ার্ক পাবে না। এই সুবিধাটা তারা রাখতে চাচ্ছে। তাহলে যেটা হবে, যারা ভিজিটর আছেন, যারা ১ মাসের জন্য যান, ২ মাসের জন্য যান, তারাও ক্ষতিগ্রস্ত হবেন না। আর সরকার যে উদ্দেশ্যে এগুলো তৈরি করতেছে সেটাও কার্যকর হবে। এর কারণ একটাই, কারণ হচ্ছে দেখেন, সহজ কথা, ৳১০০ একটা জিনিস যেটা আপনি হয়তো দেশের বাইরে শুল্ক ছাড়া ক্রয় করতেছেন, সেই জিনিসটা বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম সার্ভিস ট্যাক্স, ভ্যাট মিলিয়ে প্রায়, আমরা যদি বলি, একটা মোবাইলের উপর সরকারের মোটামুটি ৫৭% কর থাকে। অর্থাৎ ৳১০০ জিনিসটা ৳১৫৭ বাংলাদেশে বিক্রি হয়। এই যে ৳৫৭ এটা সরকার পায় না। বাংলাদেশে যদি আমরা বলি ১০০টা মোবাইল থাকে, বলতেছে ৪০টা মোবাইলে আনঅফিসিয়াল এভাবে নিয়ে আসা হয়েছে। এজন্য তারা অনেকদিন সময় নিয়ে, আজকে ৩-৪ বছর সময় নিয়ে তারা একটা ডাটাবেস করেছে, IMEI ডাটাবেস। তারা ওই ডাটাবেসের IMEI যুক্ত নাম্বারগুলোকেই তারা যেটা করতেছে, শুধুমাত্র নেটওয়ার্ক সাপ্লাই করবে। এর বাইরে নতুনগুলোকে তারা করবে না। তো এজন্য আপনিও সাবধান হয়ে যান, দেশের বাইরে থেকে আর বেশি নিয়ে যাবেন না। দরকারেরটাই নিয়ে যাবেন। আর প্রবাসীদেরও টেনশন করার কোনো দরকার নাই। সবাই নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন। যেগুলো আপনার ছিল চালু থাকবে, নিবন্ধনের ঝামেলা নাই, টাকা পয়সার ঝামেলা নাই। চাইলে আরো কয়েকদিন আছে, অবৈধগুলোও কিনে নেন, কম দামে পাবেন। আর আল্লাহর ওয়াস্তে ১ তারিখের পরে যাচাই বাছাই করার পরই তারপরে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।